হ্যালো ভিউয়ার্স, আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে পেইন্ট টুলসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো আমরা যদি আগের ইমেজটি একটু ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো মূলত এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম। তো আমরা আজকে দেখব পেইন্ট টুলসের মাধ্যমে কিভাবে খুব হার্ড বা কঠিন কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এই জন্য আমি 3টি ইমেজ সিলেক্ট করে রেখেছি। তো আজকে আমরা দেখব পেইন্ট টুলসের মাধ্যমে কিভাবে খুব সহজে আমরা এই ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো আমি 3টি ইমেজ নিয়েছি, এই 3টি ইমেজ দিয়ে দেখাবো কিভাবে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো বরাবরের মতোই আমরা ইমেজটি লগ আছে এই লেয়ারটি আমরা আনলক করে নেব। নেওয়ার পরে এই লেয়ারটি একটি কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা রেক্টেঙ্গল টুলস দিয়ে আমরা জুম ইন এবং জুম আউট করার জন্য কিন্তু কন্ট্রোল অল্টার চেপে মাউসের যে স্ক্রলার আছে আমরা যদি স্ক্রলার ঘোরাই তাহলে কিন্তু জুম ইন এবং জুম আউট হবে। এবং আমরা যদি কিবোর্ড থেকে শর্টকাট কোনো মেথড ইউজ করি সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস প্রেস করলে জুম আউট হবে এবং কন্ট্রোল প্লাস প্রেস করলে জুম ইন হবে। আমরা এখন রেক্টেঙ্গল টুলস নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। ওকে, আমরা হোয়াইট দিলাম, হোয়াইট না আমরা দিলাম ওকে, আমরা এই লেয়ারটিকে নিচে নিয়ে আসবো এবং মেইন লেয়ারটিকে হাইড করে রাখবো। এখন আমরা এই লেয়ারটির উপরে কাজ করব। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব পেইন্ট টুলসে যাওয়ার পরে আমরা ইমেজটিকে যতদূর সম্ভব জুম করে নেব। ইমেজটিকে জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে দেখুন, আমরা যদি মাউসের স্ক্রলার ঘোরাই তাহলেও কিন্তু এই যে উপরে নিচে উঠতে পারবো। এবং আমরা যদি সেটা না চাই তাহলে কিন্তু কিবোর্ডের যে স্পেস বাটন আছে আমরা যদি স্পেস বাটন প্রেস করে মাউস দিয়ে নড়াচড়া করব, তারপরে দেখুন আমরা কিন্তু খুব সহজেই নড়াচড়া করতে পারবো ইমেজটিকে। তো চলুন এখন আমরা পেইন্ট টুলসের কাজ শুরু করে দেই। আমরা ইমেজটিকে যতদূর সম্ভব জুম ইন করে নেওয়ার পরে আমি যদি এখান থেকে শুরু করি, আমি এখান থেকে শুরু করছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো দেখুন এর চেয়ে কিন্তু জুম ইন করা সম্ভব না। তো আমরা এত দূর পর্যন্ত জুম ইন করলাম, করার পরে আমরা এভাবে নিয়ে বাড়তি অংশটাকে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি কিন্তু এর আগের ভিডিওতেই আপনাদের বলেছিলাম মূলত এটি আপনাদের প্র্যাকটিসের উপর। পেইন্ট টুলস যত প্র্যাকটিস করবেন তত খুব ইজিলিভাবে আপনারা কাজ করতে পারবেন। কারণ এই যে আমি যে অংশটুকু ধরলাম এটি কিন্তু পুরোটাই হাতের ব্যালেন্স। আমি কতটুকু অংশ নিতে পারবো সেটি নির্ভর করে মূলত প্র্যাকটিসের উপর এবং পুরোটাই হাতের ব্যালেন্সের উপর। আমি বাড়তি অংশটাকে কেটে দিলাম, দেওয়ার পরে আমি এই যে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে মূলত যে সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু একটু কষ্টসাধ্য কাজের মধ্যেই পড়ে। কারণ একটা সাইকেলের ব্যাকগ্রাউন্ড প্রপারলিভাবে রিমুভ করার জন্য অনেক সময় দরকার। আর সেই দিক বিবেচনা করে আপনারা ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্টের যে বিষয়, আমরা নর্মালি কিন্তু একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্যে আপনারা যে নর্মাল যে ইমেজগুলো যেগুলো খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আপনারা চাইলেই $1 বা $2 নিতে পারেন। কিন্তু আপনারা যখন সাইকেল
সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, অবশ্যই মাথায় রাখবেন যে একটা সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আপনাকে কি পরিমাণ সময় এর পিছনে দিতে হবে। একটা সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে কিন্তু মিনিমাম আপনি, যেহেতু নতুন সেহেতু আপনাদের অবশ্যই 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে প্রপারলি একটা সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এবং চেষ্টা করবেন যে যতটুকু সম্ভব ইমেজটিকে জুম ইন করে প্রপারলি এই কাজগুলো করার। কারণ হচ্ছে দেখুন আমার কিন্তু এই অংশটা নিচ্ছে না, আমি এটাকে আন্ডু করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আন্ডু করে নিলাম, নেওয়ার পরে বাড়তি অংশটাকে কেটে দিলাম। দেখুন আমি যদি এই যে মাউসটাকে একটু নড়াচড়া করি তাহলে কিন্তু আমার এই যে সিলেকশন রেখাটি সেটিও কিন্তু নড়াচড়া করবে। তো এটি আমাকে নড়াচড়া করে প্রপারলি সিলেক্ট করতে হবে। তো এটি মূলত আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের উপরেই সব কিছু ডিপেন্ড করছে, বিশেষ করে পেইন্ট টুলস। এবং আরেকটি কথা না বললেই নয় যে আমরা অনেক মেথড দেখেছি, এর আগের 3টা ভিডিওতে আমরা অনেক মেথড দেখেছি খুব সহজে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কিন্তু প্রপারলি এবং প্রফেশনাল মানের যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের কথা চিন্তা করেন তাহলে পেইন্ট টুলস ব্যতীত কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব নয়। তো এই বিষয়টি মাথায় রেখে আপনারা একটু সময় দিয়ে কাজটি করার চেষ্টা করবেন, দেখবেন যে খুব পারফেক্টলি আপনারা যে কোনো প্রোডাক্ট ইমেজ হোক বা জুয়েলারি ইমেজ হোক আপনারা কিন্তু খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। মার্কেট প্লেসে ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রচুর পরিমাণে কাজ রয়েছে। আপনারা যদি প্রপারলি কোনো ক্লায়েন্টকে খুশি করতে পারেন আপনার কাজের মাধ্যমে, তো দেখবেন যে সেই ক্লায়েন্টের কাছ থেকে আপনি ক্রমান্বয়ে একটার পর একটা প্রজেক্ট পাচ্ছেন। তো বিষয়টা এমনই যে আমরা যদি একবার একটা ক্লায়েন্টকে খুশি করতে পারি আমাদের কাজের মাধ্যমে তাহলে কিন্তু সেই ক্লায়েন্ট হাতছাড়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই জন্যই বলবো যে আপনারা ক্লায়েন্টের কাজগুলো প্রপারলি করার চেষ্টা করবেন, এবং যেখানে 2 ঘন্টা সময় লাগতো বা 2 ঘন্টা সময় লাগে সেখানে আপনি চাইলে 2.5 ঘন্টা সময় ব্যয় করেন সেই কাজটির পিছনে, বা 3 ঘন্টা সময় ব্যয় করেন। তবুও বলবো যে কাজটি প্রপারলি করার চেষ্টা করবেন, কোনো গোঁজামিল দেওয়ার চেষ্টা করবেন না। কারণ আপনি যদি ক্লায়েন্টকে গোঁজামিল দিয়ে আপনার কাজ সাবমিট করে দেন সেক্ষেত্রে হচ্ছে যে সেই ক্লায়েন্টের কাছ থেকে পরবর্তী কোনো প্রজেক্ট কিন্তু আপনি পাচ্ছেন না। তো একটা প্রজেক্ট যদি আপনার মিস হয়ে যায় তাহলে আপনি নিজেই চিন্তা করুন যে লসটা কার, লসটা কিন্তু আপনার। এই জন্য অবশ্যই ক্লায়েন্টের কাজ প্রপারলি করার চেষ্টা করবেন। এবং পেইন্ট টুলসের যে ব্যবহার আমরা আগের ভিডিওতেও দেখেছি, এই ভিডিওতেও আমরা পেইন্ট টুলসের মাধ্যমে সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। তো আপনারা এই দুটো ভিডিও যদি প্রপারলি দেখেন আমি আশা করি যে পেইন্ট টুলসের যে সকল ধরনের কাজ বা ব্যাকগ্রাউন্ড রিমুভের সকল ধরনের কাজ আপনারা খুব ইজিলি করতে পারবেন। কিন্তু এখানে আরেকটি কথা না বললেই নয়, আপনারা যদি
শুধুমাত্র ভিডিওগুলো দেখেন, কোনো ধরনের কাজ প্র্যাকটিস না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে হাতের ব্যালেন্স, পেন টুলসে যে হাতের ব্যালেন্স, সেটি কিন্তু করতে পারবেন না আপনি, এবং এর জন্য আপনি প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। এখানে ভিডিও দেখার পাশাপাশি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন পেন টুলসে, তত বেশি এক্সপার্ট হবেন। আমি মূলত সম্পূর্ণ ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো না, জাস্ট কিছু অংশ আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো, কারণ যেহেতু টিউটোরিয়াল পারপাস ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তা আমি মূলত এতটুকু আর একটু এই যে বাড়তি অংশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অবশ্যই আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার জন্য বাড়তি অংশটার উপরে যদি আমরা অল্টার চেপে ধরে মাউস দিয়ে প্রেস করি, তাহলেই কিন্তু বাড়তি অংশটা কেটে যাবে। তো অবশ্যই আপনারা বাড়তি অংশটা কেটে দিবেন, কারণ বাড়তি অংশটা কেটে না দিলে আমরা প্রপারলি সিলেকশন করতে পারবো না। এভাবে সময় দিয়ে হচ্ছে প্রপারলি সিলেকশন করে নিব আমরা। আমরা মূলত এতটুকু অংশই দেখব। আপনারা প্রপারলি পুরো ইমেজটাকে সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আমি এতটুকু অংশই দেখাচ্ছি আপনাদেরকে। ইমেজটিকে জুম আউট করে নিলাম। জুম আউট করে নেওয়ার পরে আমি এখানে সিলেকশন করলাম। এখান দিয়ে আমি যেখানে শুরু করেছিলাম আমি সেখানে এসে শেষ করছি। আমি এখানে এবং এরপরে যেটি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ইন্টার প্রেস করব। দেখুন বন্ধুরা, কন্ট্রোল ইন্টার প্রেস করার কারণে কিন্তু যে অংশ বাড়তি অংশটা আমাদের কিন্তু সেটি সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করি, তাহলে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো দেখুন প্রপারলি রিমুভ হয়ে গেছে। তো এরপরে যে অংশগুলো আমরা যদি এটি নাও করি, এটি না করে আমি আন্ডু দিয়ে দিচ্ছি, এই সিলেকশন অবস্থায় থাকলো। এরপরে যেটি করব, আমরা আবার পেন টুলস নিয়ে আমরা যদি এই যে ভিতরের যে অংশটুকু রয়েছে আমরা যদি সেটি সিলেক্ট করি, সিলেক্ট করলাম, দেখুন আমার কিন্তু দুইটা সিলেকশন আছে। এখন আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করি, দেখুন আমাদের কিন্তু পরের যে অংশটা সেটাও কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে, এবং আগে যে অংশটা সিলেক্ট করেছি আমরা সেটাও সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি এখন কন্ট্রোল এক্স প্রেস করি, দেখুন আমাদের কিন্তু এই অংশটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এবং পরের যে অংশটা সিলেক্ট করেছি সেটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো
আপনারা এভাবে A to Z সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এবং এই যে চাকার দিকে যদি আমরা একটু খেয়াল করি, আমরা চাকাটা চাইলেই কিন্তু এভাবে মানে রাউন্ড করে পারি, কিন্তু আসলে রাউন্ড করে দেওয়া যাবে না। এখানে আমরা যদি খেয়াল করি, এই যে চাকার মাঝখানে কিন্তু খাস খাস কিছু অংশ দেখতে পাচ্ছি, এবং ন্যাচারালি কিন্তু তাই থাকে। তো আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, অবশ্যই আমাদেরকে সেই খাসগুলোকেও ধরতে হবে, যেন খাসগুলো বোঝা যায় প্রপারলি। তো আমরা এভাবে খাসগুলোকে ধরবো, ধরে ধরে প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমি ধরে নিলাম এতটুকু অংশ, বাড়তি অংশ দেখাচ্ছি না। এরপরে আমরা যেটা করব, আবার সেম কন্ট্রোল এন্টার প্রেস করে আমরা যদি কন্ট্রোল এক্স প্রেস করি, দেখুন আমাদের কিন্তু এই অংশটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আমরা এইভাবে পুরো অংশটাকে সিলেক্ট করে নেব। এখন যদি আমরা খেয়াল করি যে স্প্রোক, সাইকেলের যে স্প্রোক রয়েছে, আমরা স্প্রোকের ক্ষেত্রে কি করব, দেখুন আমি সর্বোচ্চ জুম ইন করে নিলাম। জুম ইন করে নেওয়ার পরে আমরা এখান থেকে ধরে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা যদি খেয়াল করি, এখানে কিন্তু রিংয়ের পাশের যে অংশটা সেটা কিন্তু একটু মোটা থাকে। তো আমরা ওইভাবে একটু শেপ দিয়ে নিলাম। নেওয়ার পরে বাড়তি অংশটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা এখানে নিয়ে এসে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা সেম আমরা এখানেও এই অংশটাকে একটু মোটা করে রাখবো। রাখার পরে আবার যেখানে শুরু করেছিলাম সেখানে গিয়ে শেষ করব। তো এটা যদি আমরা কন্ট্রোল ইন্টার প্রেস করি, তারপর এক্স প্রেস করি, তাহলে কিন্তু এই অংশটুকুর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আমরা সেটি না করে, বারবার সেটি না করে আমরা সিলেকশন অবস্থায় রেখে দেব। রেখে দেওয়ার পরে আরেকটি অংশ সিলেক্ট করব। আচ্ছা, আমি আর এক সাইডের অংশটা সিলেক্ট করছি। বাড়তি অংশটাকে কেটে দিলাম। আমরা এখানে এসে প্রেস করলাম এবং এতদূর পর্যন্ত নিতে পারবো। নেওয়ার পরে আমরা যে ডিস্ক ব্রেকের যে অংশটা দেখতে পাচ্ছি, আমরা সেটিকে এইভাবে রাউন্ড করে নিলাম। নেওয়ার পরে আমরা মূলত এই জায়গা পর্যন্ত আসতে পারবো। আসার পরে আমরা এটিকে একবারে সোজা নিয়ে আসলাম। আসার পরে এই যে রিংয়ের পাশের যে অংশটুকু স্প্রগের, সেটি কিন্তু একটু মোটা থাকে, আমরা ওইভাবে রাউন্ড করে নিলাম একটু। নেওয়ার পরে দেখুন আমি কিন্তু এখানে দুইটা অংশ সিলেক্ট করেছি। দুইটা অংশ সিলেক্ট থাকা অবস্থায় এখন আমরা যেটি করব, আমরা এইভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটা অংশকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই অংশটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এই অংশটিরও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা অংশের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমরা। এবং এই যে এখানে চেনের, এখানে দেখতে পাচ্ছেন আপনারা চেনের যেই রাউন্ডটুকু, আমরা চেনের এখানে যদি আমরা খেয়াল করি, এখানেও কিন্তু একটা রাউন্ড দেখতে পাচ্ছি আমরা। তো আমাদেরকে অবশ্যই প্রপারলি ভাবে সেই রাউন্ডটিকে সিলেক্ট করে নিতে হবে। আমি ইমেজটিকে জুম ইন করে নিলাম। জুম ইন করে নেওয়ার পরে এভাবে আমরা যে রাউন্ড দেখতে পাচ্ছি সেই রাউন্ডগুলোকে সিলেক্ট করে নেব।
ক্রমান্বয়ে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা আসবো সেম। আমরা কিন্তু পুরো সাইকেলটাকে একবারে সিলেক্ট না করে আমরা কিন্তু কিছু কিছু অংশ ভাগ ভাগ করে নিয়ে আমাদের সুবিধা মতো এভাবে সিলেকশন করব। সিলেকশন করে আমরা প্রপারলি সাইকেলটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমরা চাইলেই কিন্তু পুরো সাইকেলটার ব্যাকগ্রাউন্ড একবারেই সিলেক্ট করে নিতে পারতাম, পুরো অংশটা সিলেক্ট করে নিতে পারতাম, কিন্তু আমরা সেটি করব না। আমরা আমাদের কাজের সুবিধার্থে কিছু কিছু অংশকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এতে কিন্তু আমাদেরই সুবিধা হবে, কারণ আমি যদি পুরা ইমেজটাকে একবারে সিলেক্ট করতে যাই এর জন্য হচ্ছে অনেক সময়ের প্রয়োজন। তো আমরা যখন কিছু কিছু অংশকে সিলেক্ট করব এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব, তার পরে আমাদের কাছে যেটি মনে হবে না আর সামান্য কিছু কাজ বাকি আছে, তো একটু সময় দিলেই শেষ হয়ে যাবে। তো আপনারা এভাবে কাজ করবেন, কারণ বোরিংয়ের বিষয় আছে। একটা সাইকেলের পিছনে যখন আপনারা 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় ব্যয় করবেন, সেক্ষেত্রে আপনাদের বোরিং লাগতেই পারে একটা না। তো আপনারা চাইলে কিছু কিছু অংশ এভাবে সিলেক্ট করে তাৎক্ষণিকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন, এবং চাইলে হচ্ছে আপনারা যে পিএসডি ফাইল সেটিকে সেভ করে রাখতে পারেন। কিছু অংশ এখন কাজ করলেন, কিছু অংশ আপনার সুবিধা মতো কিছুক্ষণ পরে আপনার বোরিং লাগছে, সেক্ষেত্রে আপনার পিএসডি ফাইলটা সেভ করে রাখলেন। দেখুন এই অংশটা আমরা কিন্তু প্রপারলি সিলেক্ট করতে পেরেছি। এখন যদি আমরা আবার সেম কন্ট্রোল এন্টার প্রেস করব, এন্টার প্রেস করার পরে কন্ট্রোল এক্স প্রেস করব, দেখুন বন্ধুরা এই অংশটিরও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আমরা এভাবে সাইকেলের ব্যাকগ্রাউন্ড প্রপারলি রিমুভ করতে পারি পেন টুলসের মাধ্যমে। কারণ এই সব ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পেন টুলস ব্যতীত অন্য কোনো মেথড নেই যেটাতে আমরা প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবি। তো এখন আমরা দেখব একটা জুয়েলারি ইমেজের। আপনারা এরপরে যেটি করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে অবশ্যই কিন্তু আপনারা ফাইলটিকে পিএসডি ফাইল সেভ করবেন, আকারে সেভ করবেন। এর জন্য সেভ অ্যাজ থেকে এই যে দেখুন ফটোশপ পিএসডি, আপনারা যে ফাইলে সেভ দিতে যাচ্ছেন এখান থেকে সেভ দিয়ে রাখবেন। তো এর পরে যে সুবিধাটি হবে, ক্লায়েন্ট যদি আপনাদেরকে বলে যে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড দরকার, আপনি চাইলেই কিন্তু এখান থেকে এই যে দেখুন, আপনি চাইলে এখান থেকে আপনার ক্লায়েন্টের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, এবং ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন, তাহলে কিন্তু এই লেয়ারটিকে বন্ধ করে আপনি দেখুন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন ক্লায়েন্টকে। তো এর জন্য অবশ্যই আপনি পিএসডি ফাইল সেভ দিবেন। তো আমরা আর সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখতেছি না, এখানেই ক্লোজ করে দিলাম। আপনারা এভাবে প্রপারলি সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো এরপরে দেখবো আমরা জুয়েলারি ইমেজের। এটিও কিন্তু সেম, আমরা এই লেয়ারটিকে কপি করে নিলাম, নেওয়ার পরে এই লেয়ারটিকে বন্ধ করে রাখবো এবং এই লেয়ার সিলেকশন থাকা অবস্থায় এখান থেকে রেক্টেঙ্গল টুলসের মাধ্যমে একটা ব্যাকগ্রাউন্ড ফিল কালার নিব। ফিল কালার নিচ্ছি আমরা ব্ল্যাক নিলাম, ওকে ব্ল্যাক নিলাম, এটিকে বন্ধ করে দিলাম, হয়ে গেছে। আমরা এখন মেইন লেয়ারটিতে যাব, যাওয়ার পরে এই ইমেজটিকে জুম ইন করার জন্য কন্ট্রোল অল্টার প্রেস করে মাউসের স্ক্রলার ঘোরাবো, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আছে, আমরা যদি মাইনাস প্রেস করি জুম আউট হবে এবং প্লাস প্রেস করলে জুম ইন হবে। তো আমরা এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ইমেজটিকে যথেষ্ট
একটু পরিমাণে জুম ইন করে নেব। আমরা জুম ইন করে নেওয়ার পরে আমরা যেভাবে সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম প্রপারলি সিলেকশনের মাধ্যমে, এখানেও কিন্তু সেম। তো এখানে আমি আর পার্ট আমরা কিন্তু সাইকেলের ব্যাকগ্রাউন্ডে পার্ট করে সিলেকশন করেছিলাম, সেম এখানেও কিন্তু আমাদেরকে তাই করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে যদি চিন্তা করেন, দেখুন এখানে কিন্তু শুধু এতটুকু একটা পার্ট, এই যে ভিতরের যে অংশটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা আলাদা পার্ট, এবং এই যে মাঝখানে আর একটা, সেটাও কিন্তু আলাদা পার্ট। তো আপনারা চাইলেও পুরো ইমেজটাকে একবারে সিলেক্ট করতে পারবেন না। এর জন্য পার্ট করে আপনাদেরকে কাজ করতে হবে। আমরা ইমেজটিকে জুম ইন করে সেম প্রসেস অবলম্বন করব। সিলেক্ট করার সময় একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, কোনো কারণের জন্য মূল ইমেজ যে কোনো প্রকার ক্ষতি না হয়, এবং প্রপারলি সিলেক্ট করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে একটা কাজ বারবার যখন আপনি করতে যাবেন, তখন কিন্তু সেই কাজটাতে একটু হলেও প্রবলেমে পড়বেন আপনি। কারণ একটা কাজ যখন আপনি প্রপারলি একবারে শেষ করবেন, সেই কাজটি একরকম হবে। আর একটি কাজ যখন বারবার ঘষা মাজা করবেন আপনারা, তখন কিন্তু একটু হলেও মূল ইমেজটির প্রবলেম হবে। তো এর জন্য প্রপারলি সিলেক্ট করার চেষ্টা করবেন আপনারা একটু সময় দিয়ে। দেখুন এই অংশটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখানে এসে শেষ করলাম। আমি এই অংশটিকে এই অবস্থায় রেখে দিলাম। এখন যেটি করব, আমি এই যে ভিতরের অংশটিকে সিলেক্ট করব। ভিতরের অংশটুকু সিলেক্ট করার জন্য আমি এখান থেকে শুরু করব। আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে প্রপারলি সিলেক্ট করার জন্য অবশ্যই আপনাকে পেন টুলসে খুব পারদর্শী হতে হবে। কারণ কতটুকু অংশ সিলেক্ট করবেন বা কতটুকু অংশ সিলেক্ট করতে পারবেন, এটি কিন্তু পুরোটাই নির্ভর করতেছে আপনার হাতের ব্যালেন্সের উপরে। আপনি পেন টুলসে যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি খুব ইজিলিভাবে আপনি সিলেকশন করতে পারবেন। আর এর জন্য অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। শুধু ভিডিও দেখলেই হবে না, ভিডিও দেখার পাশাপাশি প্র্যাকটিস করতে হবে। এভাবে আপনারা প্রপারলি সিলেক্ট করে নেবেন। দেখুন আমার কিন্তু এখানে বেশ কয়েকটা পার্ট কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। যেমন এই অংশটাই একটা, এটা 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 এভাবে প্রত্যেকটা অংশকে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করেন, এরপরে যেটি করবেন কন্ট্রোল এক্স প্রেস করবেন। দেখুন আমরা কিন্তু প্রপারলি এতটুকু জায়গার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি।
তো সেম এভাবে হচ্ছে আপনারা আর একটা অংশকে ধরবেন, ধরে এভাবে সিলেকশন করে নেবেন। তো এখানে কিন্তু সাইকেল এবং জুয়েলারি ইমেজের ক্ষেত্রে সেম। তো ক্লায়েন্ট যখন আপনাদেরকে বলবে যে জুয়েলারি ইমেজ বা সাইকেল, বা ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন, আপনারা অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে তার প্রোডাক্ট ইমেজের স্যাম্পল নেবেন। কারণ অনেক ক্লায়েন্ট অনেক সময় সমস্যা করে যে নর্মালি ইমেজের কথা বলে আপনাকে দিয়ে দিচ্ছে এরকম জুয়েলারি ইমেজ বা হার্ড কোনো ইমেজ, যেমন সাইকেলের ইমেজ দিয়ে যদি যায় আপনাকে, যে আপনার সাথে এমনিতে কথা হয়েছে যে 5টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে $10 দেবে, বা হচ্ছে $5 আপনি নর্মাল কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, আপনার সাথে এই ধরনের কথা হয়েছে। কিন্তু কাজ দেওয়ার ক্ষেত্রে আপনাকে অর্ডার করার পরে আপনাকে যখন ক্লায়েন্ট ফাইল হ্যান্ড ওভার করবে, তখন যদি এরকম কোনো হার্ড ইমেজ দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি একটু হলেও সমস্যায় পড়বেন। কারণ এই $10 আপনি এরকম 5টা বা 8টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। এবং মার্কেট প্লেসে মনে হয় না এত কম প্রাইসে কেউ কাজ করে। তো সব কিছু চিন্তা ভাবনা করে আপনারা ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে নেবেন আগে, যাতে কাজের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা ফেস করতে না হয়। এর জন্য ক্লায়েন্টের সাথে যখন কথা হবে, তখন অবশ্যই আপনারা স্যাম্পল ইমেজ নিয়ে নেবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যে ক্লায়েন্টের কাছ থেকে হাই রেজুলেশন ইমেজ নেওয়ার। কারণ যদি লো রেজুলেশন ইমেজ নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইমেজটিকে প্রপারলি জুম ইন করতে পারবেন না, এবং জুম ইন করতে না পারলে কিন্তু আপনি প্রপারলি ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। এই জন্য ক্লায়েন্টের সাথে আপনারা এই বিষয়টি নিয়ে কথা বলে নেবেন। কারণ আপনার ফাইবারে অর্ডার করার পরে যদি আপনি সমস্যায় পড়েন, সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলতে পারে যে আমাকে রিফান্ড করো। তো রিফান্ড যখন করতে বলবে, তখন কিন্তু আপনার ক্লায়েন্ট কোনো সমস্যায় পড়বে না, মূলত সমস্যায় পড়তে হবে নিজেকে। কারণ ফাইবার এমন একটা মার্কেট প্লেস যেখানে এরা সেলারদেরকে কোনো ধরনের গুরুত্ব দেয় না। কারণ আমার মতো আপনার মতো 2, 4, 5, 10টা সেলার যদি নাও থাকে মার্কেট প্লেসে, ফাইবার কিন্তু চলবে। কিন্তু বায়ারদেরকে অগ্রাধিকার দেওয়ার কারণ এটাই যে তারা আমাকে দিয়ে কাজ না করালে অন্য কাউকে দিয়ে করাবে। কিন্তু মূলত বায়ার যদি না থাকে, তাহলে সেলাররা থেকে কি করবে, বিষয়টা এমনই কিন্তু। তো এর জন্য ফাইবার মার্কেট প্লেস বা যে কোনো মার্কেট প্লেস, এরা কিন্তু সবসময় বায়ারদেরকে অগ্রাধিকার দেয়। তো বায়াররা যদি ক্লেম করে কোনো কারণে, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। তো এই বিষয়টি মাথায় রেখে অবশ্যই আপনারা কাজ নেওয়ার আগে সব কিছু চিন্তা ভাবনা করবেন, এবং যে সময় নেওয়ার বিষয়টা, আপনাকে বললো যে আমার 1 ঘন্টার মধ্যে এরকম 5 জুয়েলারি ইমেজ দিয়ে দিল 5টা, তোমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। তো আসলে আপনার দ্বারা পসিবল কি না সেটাও চিন্তা ভাবনা করে নেবেন। তো এভাবে কিন্তু আমরা সিলেকশন করার পরে সেম কন্ট্রোল ইন্টার প্রেস করবো, ইন্টার প্রেস করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করবো। দেখুন এই অংশটিও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এভাবে প্রত্যেকটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি খুব ইজিলি। আর জুয়েলারি ইমেজের ক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা অংশকে সিলেক্ট করে নেব। তো এভাবে সিলেক্ট করে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আমি এই ইমেজটি দিয়ে আর দেখাচ্ছি না, আপনারা প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন।
গুগল থেকে ডাউনলোড করে এরকম ইমেজ ডাউনলোড করে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আপনাদের যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রপারলি কতটুকু করা সম্ভব। তাই এই ইমেজটিকে আমি আবার কপি করে নিচ্ছি, এই লেয়ারটিকে বন্ধ করে দিচ্ছি। এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে রেক্টেঙ্গুল টুলস নিয়ে এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি হচ্ছে ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, এখন আমরা দেখব যে এই ইমেজটির কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমি এই যে মাঝখানের এতটুকু অংশ আপনাদেরকে দেখাবো, কারণ যেহেতু টিউটোরিয়াল পারপাস ভিডিওটি আমাদের অনেক লং হয়ে যাচ্ছে। আশা করি আমাদের পেইন্ট টুলসের উপরে যে দুটো ভিডিও এটি দুইটি ভিডিও দেওয়া হচ্ছে, তো এই দুইটা ভিডিও যদি আপনি প্রপারলি দেখেন এবং কন্টিনিউ যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, মূলত আপনারা এভাবে সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখালাম, আপনারা অন্ততপক্ষে 2 থেকে 3টা সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এবং রিমুভ করলেই বুঝতে পারবেন যে আসলে ক্লায়েন্টের কাজ আপনাকে দিয়ে করা সম্ভব কি না। কারণ আপনি যখন 2-3টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তখন কিন্তু আপনার নিজের উপরেই একটা আস্থা তৈরি হবে যে হ্যাঁ, আমাকে দিয়ে সম্ভব, আমি ক্লায়েন্টের কাজ করতে পারবো। কারণ আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন, এর ফলে যেটি হবে যে আপনার একদিকে হচ্ছে আপনার পেন টুলস ব্যবহারের যে বলছিলাম যে এক্সপিরিয়েন্স বা পুরোটাই হচ্ছে হাতের ব্যালেন্স, তো আপনার এইদিকে হাতের ব্যালেন্স ঠিক হচ্ছে, এবং পাশাপাশি আপনার নিজের মধ্যেই কিন্তু একটা কনফিডেন্সের যে বিষয়টা সেটাও কিন্তু তৈরি হচ্ছে যে হ্যাঁ, আমাকে দিয়ে সম্ভব, আমি ক্লায়েন্টের কাজ করতে পারবো। দেখুন আমি কিন্তু এই অংশটা সিলেক্ট করে নিলাম, এখন এই যে বাড়তি এতটুকু অংশ সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো। এখন অলরেডি আমাদের ভিডিওটি 40 মিনিটেরও বেশি হয়ে গেছে। যে বাড়তি অংশগুলো দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই বাড়তি অংশগুলোকে কেটে দিবেন, কারণ বাড়তি অংশগুলো কেটে না দিলে অনেক সময় সমস্যা ফেস করতে পারেন আপনারা। এর জন্য সবসময় চেষ্টা করবেন বাড়তি অংশগুলো কেটে দেওয়ার। দেখুন আমার এতটুকু অংশ কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। তো এভাবে আপনারা বাকি অংশগুলোকে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন, ইন্টার প্রেস করার পরে কন্ট্রোল এক্স প্রেস করবেন। দেখুন আমাদের কিন্তু এতটুকু অংশের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনারা এভাবে পুরো ইমেজটার যে পার্ট পার্ট করে অংশগুলোকে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তারপর জুম ইন করে দেখার পরে আপনার কাছে যদি মনে হয় যে কোনো অংশে একটু ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, তো আপনি চাইলে পরবর্তী সময়ে এই যে দেখুন এখানে একটু সাদা অংশ দেখতে পাচ্ছি, তো আপনি যদি চান যে এতটুকু অংশ আমি আবার রিমুভ করে দিব, দেখতে খুব বাজে লাগছে, তো আপনারা চাইলে এভাবে আবার কিন্তু কন্ট্রোল ইন্টার প্রেস করে কন্ট্রোল
ইন্টার প্রেস করে কন্ট্রোল এক্স প্রেস করলে দেখুন একটু হলেও কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপরে যখন পুরো ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এভাবে দেখুন, যদি ক্লায়েন্ট আমাদেরকে বলে যে আমার হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দরকার, তাহলে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটি এটিকে বন্ধ করে দিয়ে আমি সেভ দিয়ে দিব, এই যে সেভ অ্যাজ ওয়েব থেকে। এবং আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি ব্ল্যাক। ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আমার হোয়াইটের দরকার, আমি এখানে ডাবল ক্লিক করে এই যে কালার ওভারলে দেখতে পাচ্ছেন, কালার ওভারলে থেকে আমি কিন্তু এখান থেকে ফিল কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। এই যে দেখুন ফিল কালার চেঞ্জ হয়ে গেছে। আপনি ইচ্ছা মতো এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। এই যে তো ক্লায়েন্ট যে কালার চাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এরপরে আপনারা অবশ্যই সেভ অ্যাজ থেকে পিএসডি ফাইলটিকে সেভ দিবেন। সেভ, এই যে এখানে দেখাচ্ছে কত পার্সেন্ট সেভ হয়েছে। এখন কিন্তু 100% সেভ হয়ে গেছে। তো এভাবে আপনারা সেভ দিবেন। সেভ দিলে পরবর্তী সময়ে কোনো ধরনের সমস্যা হলে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, অথবা ক্লায়েন্ট যদি কোনো জায়গায় আপনার ভুল ধরে আপনি সেটি সংশোধন করতে পারবেন। মূলত পেইন্ট টুলসের ওপর আমরা 2টা ভিডিও দেখলাম। তো এই 2টা ভিডিও যদি আমরা প্রপারলি দেখে প্র্যাকটিস করি, তাহলে আমি আশা করি যে পেইন্ট টুলসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুব ইজিলি হয়ে যাবে আপনাদের জন্য। আর এটি মূলত নির্ভর করতেছে প্র্যাকটিসের উপর। আপনারা যদি প্রপারলি প্র্যাকটিস করেন, তাহলে আমি আশা করি যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না আপনারা। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, যাতে আমার সকল প্রকার ভিডিওর আপডেট পৌঁছে দেয় সবার আগে আপনার কাছে। ধন্যবাদ সকলকে।